আমার খাই মোর পালা বলি ভাই আমার খাই মোর পালা তারপরে ভাই তবে গাড়িয়া ভাই গাড়িয়া জলে থাকু অসতায় জানে না শ্রীকৃষ্ণ গঙ্গার চরিত্রে নৃত্য করার জন্য আগমন করেছে। সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন স্বর্গীয় সূর্যকান্ত শৈশের ছোট ছেলে নৃপের চন্দ্র সেন।
গঙ্গা তুলসী প্রেম লীলাই মগ্ন তুলসী প্রেম লীলাই মগ্ন গঙ্গা আর তুমি শুধু ভালোবাসা দিও বলি ভাই তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা আমি সুখের তুমি বলি ভাই তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও শ্রীকৃষ্ণ গঙ্গা তারা প্রেম লীলাই মগ্ন এবং মিলেছি মিলা হবে অবধুয়ার ইমদে ভাবনা গঙ্গা অবধুয়ে কবিতা মনে কামনা বলিব মনে কামনা বদলে সমিতা মনে পিতলের কলসি আমি তোরে যাও যাও পিতলের কলসি আমি তোরে যাব বাসো বাসো এই জলা কালো যমুনা কালো ওই আমি তাই তোমারে এবাসি ভালো এই জলে ছায়াই এই যৌবন দেখাই এই পিতলের কলসি রে ওই আমি তোরে পিতলের কলসি রে ওই আমি তোরা
জন্য তোমার বহু তোমাকে ধরলেন আমার জীবন। আমি সুখী গঙ্গা, আমি সুখী। তোমার জীবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য। তোমার মতো পুরুষ রত্ন পেয়ে ছাড়তে নারী জনম। তোমার অলিঙ্গনের দিশাহারে আমি সবকিছু দিলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে। যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও, তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ দাঁড়িয়ে রয়েছে দ্বারপাল, ওই সেই পর্বত সিংহ দাঁড়িয়েছে দ্বারপাল, সে তার রক্ষা করছেন। এসো আমরা দুজন সেই প্রেম লীলাই মগ্ন, আমরা দুজন সেই প্রেম লীলাই মগ্ন। তাই শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সেই সুরম্য গুহার মধ্যে তাই সেই প্রেম লীলাই মগ্ন। তাই সেই তার রক্ষে কোন আসছেন, সেই তার রক্ষা করার জন্য। তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন এই পর্বত থেকে এসে প্রবেশ করতে না পারে, এই পর্বত থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে। তাই হবে প্রভু, তাই হবে। তবু হয়তো তোমরা অক্ষর করে পালন, তবু তোমরা অক্ষর করে পালন। তাই শ্রীকৃষ্ণ গঙ্গা তাহলে সে প্রেম লীলাই মগ্ন, সেই তারা সুরম্য গুহার মধ্যে তারা প্রেম লীলাই মগ্ন। এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সে দ্বার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার শহীদ শ্রীকৃষ্ণের প্রেম লীলা 710 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণের সেই গঙ্গার প্রেম লীলা 710 বছর পার হয়ে যায়। তাই দিকে শ্রী রাধা, ওদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে।
গ্রামের প্রান্তরে সব থেকে আমি খুঁজে বেড়ালাম, তবু নাই দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষ বন, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? কোন পথে গেছে, কোন পথে গেছে সে আমার প্রাণনাথ? সেই দূরে দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ বর, হে পুরুষ বর, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তুমি কি দেখেছো আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষ বর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা সত্য করে বলো, ওই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? ওই সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কোনো কথা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না, আমি যাবো ওই সুরম্য গুহার ভিতরে, আমি যাবো। আমি কোথায় একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে? হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে। আজ সত্য দশ পথে তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। আজ সত্য দশ পথে তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো রাধা, সত্য সমাজ, তুমি আমায় না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন তুমি মর্তভূমে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি নদী। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, এই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এটি মর্তভূমে দানব বংশের জন্মগ্রহণ পবিত্র না মাতা, না এ তোমরা অভিশাপ দিয়ে না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীর লোক কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, সেই পাপ আজ তোমাকে ভোগ করতেই হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ ভোগ করতেই হবে। এটি তোমাকে অসুর করে জন্ম নিতে হবে, তুমি তাই যদি হই মাতা, আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে তোমাদের বর প্রদানও করি, এই অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এটি মর্তভূমে দানব বংশে জন্ম নিয়ে
সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব গন্ধ পিতাজ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তর্কহারি তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট। ওই তর্কহারি তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট। শেষে আমার হস্তে হইবে তোমাদের মরণ, আমার হস্তে হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। রাধার অভিশাপে, এদিকে শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছেন। তাছাড়া আছেন বীর তর্পে নিজে পাশ ভ্রমণে আগমন করছে। শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। সেই রসন মর্ষণ ভূমিকায় নৃত্য বিনিয়োগ করছেন ওস্তাদ নিপেন চন্দ্র শৈশের ছোট ছেলে ওস্তাদ বীরচর শহীদ ও বিক্রম কালিন্দী।
ওই ভাই চলো আমরা শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক এমনকি পাতালে কুবের পুরী পর্যন্ত জয় করে ফিরে এসেছি। এবার চলো আমরা স্বর্গরাজ্য করিবার প্রমাণ, এবার চলো সেই স্বর্গরাজ্য করিবার প্রমাণ। কোথায় চলে যান, কোথায় চলে যান, তোমরা চলে যাও গাড়ি কোথায়? মহারাজ চলে চলে গেলেন, চলে গেছে স্বর্গরাজ্য আমরা করিবার প্রমাণ, তুমি স্বর্গরাজ্য করিবার প্রমাণ। কিন্তু একটি কথা মনে দিয়ে শোনো, একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো সারা বিশ্বে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পেজেন দেয় যে বিশ্ব মা ধরে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কোন দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে। চলো 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 সে স্বর্গরাজ্য করিবার প্রমাণ, তুমি যে স্বর্গরাজ্য সেই ধুলিদার আগমন করতে চলেছে। আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে এই বিশ্ববাসী জানিয়ে দেওয়া, এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না, কেউ কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে ছেদ। এই হল সেই তথ্য সম্রাট রোশন মর্শন রাধে। নৃত্য করার জন্য মনের আনন্দে আগমন করছে। মধুপুরী আর
সেই নর্তকী নাচছেন সেই অমরাবতীকে আনন্দ দেওয়ার জন্য। শুনে গেল
বড়ি ভাই প্রভু নারায়ণ করব ও
বলো কি হই প্রভু নারায়ণ, আমরা এই রক্তে থাকতে পারছি না, তাই তোমায় করিস স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের যেমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হচ্ছে সেই অসুর না হইবে নিধন, আমার হচ্ছে সেই অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে শ্রীমা কাত্যায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধা করিব স্মরণ। আমরা থাকতে পারছি না, তাই তোমায় করেছি স্মরণ। ও তার যে চিন্তা নাই কোনো কারণ, তার যে চিন্তা নাই কোনো কারণ, আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে হইবে রোশন মর্ষণ নিধন। আর চিন্তা নেই কোনো কারণ, তুমি তো নিজেই করো হুকুমন, নিজেই কর হুকুমন। তোমাদের জমের দ্বার, এবার আমি পাঠাইবে তোমাদের জমের দ্বার। ভাই ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমের দ্বার। নারী হয়ে আমার ধরে যুদ্ধ করবি, নারী হয়ে আমাদের ধরে যুদ্ধ করবি, যদি সাহস হবে দেখি তোমাদের মধ্যে শক্তি আছে। ওরে ওরে অহংকারী দানব সম্রাট, মরতে ঘমে আছে ভুলে গেছে সেই পূর্বের কথা, মরতে ঘমে আছে ভুলে গেছে সেই পূর্বের কথা। তাই তোরা পশুসম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত, এবার মৃত্যুর জন্য
দর্শমানি মা ভাই বোনেরা, সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম নৃত্যকলা রসন বর্ষণ ও শ্রী রাধার কালীর উদ্ধারের আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার। জয় শ্রী সিংহ, জয় বাবা ভোলানাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জোহার জোহার, ধন্যবাদ।